আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আগামীকাল তোমাদের যাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, বার্ষিক পরীক্ষা, তো এই বার্ষিক পরীক্ষা তোমাদের প্রশ্ন এবং সমাধান দিচ্ছি। তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 3 ঘন্টা এবং হচ্ছে পূর্ণমান হচ্ছে 100, ঠিক আছে? তো যে প্রশ্নটা দেখাচ্ছে এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে কমন পড়তেছে এবং কিছু কিছু স্কুলে হয়তো বা কমন পড়তেছে না। যারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করেছে যে সকল স্কুল, তাদের সাথে এটা নাও মিলতে পারে। আর যেহেতু এটা বোর্ড থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা, বা যে এটা কিন্তু অনেকের সাথে কিন্তু মিলতেছে, ঠিক আছে? তো শুরুতে দেখো, এক কথায় উত্তর দিতে হবে তোমাকে 15টি। এক কথায় মানে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এরকম থাকবে 15টি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 15 নাম্বার পাবে। তো আমরা হচ্ছে একে একে প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো একই সাথে। তো প্রথমে দেখো, ক নাম্বার যেটি বলছে যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি? স্থপতির নাম হচ্ছে সৈয়দ মইনুল হোসেন, তাই না? মাইনুল হোসেন কি জাতীয় স্থপতির নাম? এটা হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর। আচ্ছা, তারপরে খ নাম্বারটা দেখো, আমার ভাই রক্তে রাঙানো গানটির রচিতা কে? এটা রচিতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। উত্তরটি কি হবে? আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, ক নাম্বার, তোমার এলাকার দুটি লোকশিল্পের নাম লেখো। দুটি লোকশিল্পের নাম, একটি হলো কি মাটির হাড়ি, একটা কি পাটের শিকা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। উত্তরটি কি হবে? এই যে 11টি, ঠিক আছে? আচ্ছা, লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে এটা তোমাদের হচ্ছে শিকড়ের সাথে। উত্তরটি কি হবে? শিকড়ের সাথে, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বরটা দেখো, পরিবেশন কলার অন্তর্গত দুটি শাখার নাম লেখো। তো 6 নম্বর উত্তরটা হবে তোমাদের কি সঙ্গীত, একটা কি হবে অভিনয়, ঠিক আছে? এই দুটোর নাম লিখবা। এবং তারপর দেখো 6 নাম্বার, ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে? ত্রিমাত্রিক রূপকে বলে হচ্ছে গড়ন। কি হবে? গড়ন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বর্গীয় নাম্বারটা, যে গান বাজনা আর নাচ এই 3 ধরনের সমাহারকে কি বলে? 3 ধরনের সমাহারকে বলে সঙ্গীত, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচের অনুভূতি প্রকাশ করা হয়? ঠিক আছে? তো নাম্বারটা হচ্ছে তোমাদের এটা হবে, অর্থাৎ মুখভঙ্গির মাধ্যমে। উত্তরটা কি হবে? মুখভঙ্গির মাধ্যমে। আর তারপর দেখো, রঙের উৎস কি? রঙের উৎস কি? নাম্বারটা হচ্ছে আলো। উত্তরটা কি হবে? আলো, ঠিক আছে? আচ্ছা, ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয়? ঠিক আছে, এটা হচ্ছে বোনাট। বোনট, ঠিক আছে? উত্তরটা কি হবে? বোনট। না, এটা নাম্বারটা হবে তোমাদের যে আলো হবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার আলো, নাম্বারটাও আলো হবে, দুটোই আলো। আচ্ছা, তারপর 6 নাম্বারটা, বস্তুর পৃষ্ঠার গুণমানকে কি বলে? এটা হচ্ছে বনট বলে, বনট। আচ্ছা, তারপর দেখো, পরিবারে যে আমাদের আত্মীয় কারা? এটা হচ্ছে তোমাদের বাবা মা, ভাই বোন, পোষা প্রাণী, এরা, ঠিক আছে? নাচের দুটি উপাদানের নাম লেখো। নাচের দুটি উপাদান হচ্ছে কি একটা মুদ্রা, একটা কি পোশাক। আচ্ছা, তারপর দেখো, সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয়? এটা হচ্ছে তোমাদের কালো। তো যাক, এই ছিল তোমাদের এক কথায়। তো এরপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, তোমাকে উত্তর দিতে হবে যে কোনো 4টি, ঠিক আছে? 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে, অর্থাৎ 4 5 করি। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আমাদের এখানে 5 করে, ঠিক আছে? তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো দেখি। বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন? ঠিক আছে? তো চলো 1 নম্বর উত্তরটা তোমাদেরকে দেখাই। তো তুমি লিখবা, বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কারণ তার বাসা নির্মাণের পদ্ধতি অত্যন্ত চমকপ্রদ ও বিশেষ। বাবুই পাখি বিশেষত পুরুষ পাখি, তারা বাসা তৈরি করার সময় অনেক সময় তার খোলা বাসা গাছের ডালে ঝুলিয়ে রাখতে হয়। এর জন্য সে একটি সুটকি বা তাতা বা তাঁতি কাপড় বা সুতা দিয়ে পাখির বাসার অংশগুলো একসঙ্গে সেলাই বা ঝুলিয়ে রাখে, ঠিক আছে? তাই তাদেরকে তাঁতি পাখি বলা হয়। এটুকু লিখবা। তো তারপর হচ্ছে আমাদেরকে বলছে খ নাম্বার, যে শিল্পকলা কাকে বলে? তো চলো আনসারটা দেখাই তোমাদের। তো লিখবা কি, শিল্পকলা হচ্ছে কি, একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, লিখবা হচ্ছে যে শিল্পকলা হলো মানুষের সৃজনশীলতা এবং ভাবনা প্রকাশের একটি মাধ্যম, যার মাধ্যমে সে তার অনুভূতি, চিন্তা, কল্পনা প্রকাশ করে। এটা একটি বৃহৎ এবং বিস্তৃত ক্ষেত্র, যার মধ্যে সঙ্গীত, নৃত্য, চিত্রকর্ম, কলা, ভাস্কর্য, নাটক, চলচ্চিত্র, কবিতা এবং আরও অনেক ধরনের সৃজনশীল কার্যক্রম অন্তর্গত। শিল্পকলা মানুষের মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটি সমাজের ভাবনা, অনুভূতি এবং ঐতিহ্যকে একত্রিত করে এবং মানুষের অভ্যন্তরীণ জগৎকে বাহ্যিকভাবে প্রকাশ করে। এটি হচ্ছে লেখবা। আচ্ছা, গণমাটা দেখো, শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল? তো এটা তো তোমরা সবাই জানো যে শহীদ মিনার তৈরি করা হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ মানুষ যারা বাংলা রাষ্ট্রভাষাকে হিসাবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে।
আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের বিরুদ্ধে ভাষা আন্দোলনের সময় পুলিশ গুলি করে হত্যা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং যারা বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানাচ্ছিলেন। এই আন্দোলনে শহীদদের স্মরণে এবং ভাষা অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করেন। এটুকু লাগবা। তো তারপর দেখো গ নাম্বার, ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কি? তো উত্তরটা দেখো, ছবি আঁকার ক্ষেত্রে পরিসর হলো ছবির প্রস্থ এবং উচ্চতার মধ্যে সম্পর্ক বা অনুপাত। তো এটা একটি গাণিতিক মান যা ছবির চেহারার বা ফরম্যাট নির্ধারণ করে। তো সাধারণত পরিসর দুটি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন 4:3, ঠিক আছে, 16:9 বা 1:1 ইত্যাদি, এরকমভাবে আর কি। এগুলো লিখবা। আচ্ছা, মিশ্র রং কাকে বলে? এটা হচ্ছে লিখবা এইভাবে। মিশ্র রং হলো দুটি বা দুইয়ের অধিক প্রাথমিক রং মিশিয়ে যে রং তৈরি করা হয় তাকে মিশ্র রং বলা হয়। তো প্রাথমিক রঙগুলি হলো কি লাল, নীল, হলুদ, তাই না? এই তিন রং একে অপরের সাথে মিশিয়ে বিভিন্ন রঙের সৃষ্টি করা হয়। তো মিশ্র রং সাধারণত দুটি প্রধান ধরনের মিশ্রণ হতে পারে। একটা কি, এই যেরকম যৌগিক রং, যেমন সবুজ, নীল, হলুদ, ঠিক আছে, কমলার মধ্যে লাল, হলুদ বা বেগুনি, এরকম। তো হচ্ছে এটাকে লিখে দিবা। এগুলো একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন, ক, খ, গ, গ, ম পর্যন্ত 5টি রয়েছে, 5টি থেকে 4টি প্রশ্ন উত্তর দিবা। এরপর হচ্ছে তোমাদের এখানে একটা ছবি দেওয়া থাকবে। এখানে হচ্ছে ছবিটা দেখে তোমাকে কিছু লিখতে হবে, মানে এই ছবিটার মধ্যে কি কি প্রকাশ পেয়েছে। তো এটা লিখতে পারলে তুমি হচ্ছে 10 নাম্বার পাবে। তো এখানে দেখো ছবি দেখে লেখো। এখানে দেখো আর্ট এপ্রিসিয়েশন এবং ক্রিয়েটিভ রাইটিং দেওয়া আছে, তাই না? এখানে দেখা যাচ্ছে পয়লা বৈশাখের নমুনা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এটা দেখে তোমাকে হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে, এখানে কি কি দেখতে পাচ্ছ বা কি পয়লা বৈশাখের সম্পর্কে একটু লিখবা। এতটুকুই কাজ। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে, যে কোনো 2টি, ঠিক আছে। অর্থাৎ 4টি দেওয়া থাকবে, 4টি থেকে তুমি হচ্ছে 2টি প্রশ্ন উত্তর দিবা, এবং 2টি প্রশ্ন উত্তর দিতে পারলে 20 নাম্বার। তো চলে প্রশ্নগুলো দেখি। তার আগে তোমাদের জন্য একটা সুখবর, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছ, সেটি হচ্ছে যে এসিএস ফিশার স্কুল থেকে তোমরা ইতিমধ্যে জানো। তো এসিএস ফিশার স্কুলের থেকে অ্যাডমিশন কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং 5 জানুয়ারি থেকে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যেটি করবা, এই ভিডিওটির ডেসক্রিপশনে চলে যাও সবাই, সেখানে দেখো আমি এরকম একটা লিঙ্ক দিয়ে দিছি। তো লিঙ্কে ক্লিক করো, ক্লিক করার পর তুমি হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পর তোমরা হচ্ছে এটা কি করবে, তোমরা হচ্ছে যেহেতু 2025 সালে ক্লাস 7-এ উঠবে, তো উপরে তো হচ্ছে ক্লাস 7-এ তোমরা হচ্ছে ক্লিক করবা, ঠিক আছে। তো আমি 7-এ ক্লিক করলাম, দেখেন এখানে 7 চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখানে এইভাবে চলে আসবে আর কি। এখানে আসার পর তারপর হচ্ছে তুমি এই ভিডিওটা দেখে নিতে পারো, এবং সমস্ত কিছু দেখবা কি কি সুযোগ সুবিধা থাকতেছে, এবং কি কি কোন কোর্সটা নিবা বা কোনটা নিলে তোমাদের জন্য ভালো হবে, এবং কি কি বিষয় পড়ানো হবে, কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছ, সব কিছু কিন্তু এ টু জেড সব কিছু দেওয়া আছে। এবং তোমরা কোর্সটি কীভাবে কিনবে, ক্লাস কবে থেকে শুরু, ক্লাসগুলো কীভাবে হবে, প্রশ্ন এবং আনসার দেওয়া দেওয়া আছে নাকি, কোর্স কীভাবে পরিশোধ করবো, কোর্স ফিটা আর কি, লাইভ ক্লাস না থাকতে পারলে কি হবে বা কি হবে, ঠিক আছে, কোর্স বাতিল বা রিফান্ড করা সম্ভব কিনা। তো এখান থেকে একটি কোর্স কেনার পর কতদিন পর্যন্ত অ্যাক্সেস থাকবে, বা সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো, দেখতে পাচ্ছ নাম্বার সহ দেওয়া আছে এটা। আচ্ছা, তোমাকে যেটি করতে হবে, এখানে প্রথমে লগ ইন বা ভর্তি হতে হবে। এর জন্য হচ্ছে কি করবা, এখানে একটা ভর্তি হওয়া, এখানে লেখা আছে, একটা ফোন নাম্বার দিবা। তোমার ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা। তোমার ফোনে হচ্ছে 6 সংখ্যার ওটিপি যাবে, ওটা বসাবা। বসানোর পর তোমার নাম বা তুমি কোন ক্লাসে পড়ো, তুমি ছাত্রের সাথে, এই বিষয়গুলো ফিল আপ করে তুমি হচ্ছে এটা পিন নাম্বার দিয়ে এটা করবা। তারপরে হচ্ছে তোমাদের যে কোর্সের বিভিন্ন বিষয় রয়েছে, যেটাকে বলে হচ্ছে তুমি গোল্ডেন এটা নিতে চাও নাকি সিলভার, ঠিক আছে, এরকমভাবে দেওয়া আছে। তো আমি সাজেস্ট করি সবসময় গোল্ডেনটা নিতে, সেখানে কিন্তু তোমাদের নানা ধরনের পুরস্কার, একই সাথে হচ্ছে অনেক কিছু ডিসকাউন্ট রয়েছে। তো কাজে হচ্ছে তুমি এটা খুব দ্রুত এখান থেকে হচ্ছে তুমি সহজে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যেটি প্রশ্ন করছি যে স্মৃতিসৌধের 7টি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো। তো চলো ক নাম্বার উত্তরটা তোমাদেরকে দেখায় কিভাবে উত্তরটা করতে হবে তোমাদেরকে। তো এখানে লাগবা, স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ একটি প্রতীক, এবং এটি বাঙালি জাতির মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় প্রতিফলন। স্মৃতিসৌধের 7টি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি গুরুত্বপূর্ণ পর্যায়কে নির্দেশ করে। এই স্তরগুলো বাংলাদেশের বিভিন্ন দিক এবং যোদ্ধার ত্যাগ এবং সাহসিকতার সঙ্গে স্মরণ করে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লিখে দিবা, যেমন প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ, এইভাবে হচ্ছে তুমি কয়েকটা পর্যায়ে আর কি লিখে দিবা খুব সুন্দরভাবে, ঠিক আছে। বছরটা তোমরা হচ্ছে এইভাবে দিবা আর কি। আচ্ছা, তারপর তো খ নাম্বার, শিল্পকলা বলতে কি বোঝো, শিল্পকলার শাখাগুলো কেন হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তো আমরা দেখি শিল্পকলা আসলে কাকে বলে বা বলতে কি বোঝায়। তো শিল্পকলা বলতে বোঝায় মানুষের সৃজনশীলতা, কল্পনা এবং আবেগের প্রকাশভঙ্গি, যা বিভিন্ন ভিন্ন মাধ্যমে আর কি মানুষের ভাবনা, অনুভূতি এবং বাস্তবতার
বাস্তবতা প্রকাশ করে। তো এটি একটি বিস্তৃত ক্ষেত্র এবং সেখানে সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, ভাস্কর্য এবং নাটক, চলচ্চিত্র, কবিতা এবং অন্যান্য সৃজনশীল কার্যকলাপ অন্তর্ভুক্ত। শিল্পকলার শাখাগুলোকে হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ প্রতিটি শাখা তার নিজস্ব বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং ভাব বা প্রকাশের আলাদা মাধ্যম। এবং যেমন একটি পাখি তার নিজস্ব গুণে পৃথক, ঠিক তেমনি শিল্পকলার প্রতিটি শাখা আলাদা, এক একটি শৈলী এবং সৃজনশীলতার প্রকাশ। বিভিন্ন শাখার মধ্যে রয়েছে স্বতন্ত্রতা, কিন্তু তারা একসাথে মিলিত হয়ে মানুষের ভাবনা এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। শিল্পকলার শাখাগুলোর তুলনা হচ্ছে পাখির সঙ্গে কেন, এই দুটো হচ্ছে লিখে দিবা, ঠিক আছে? এই দুটো হচ্ছে লিখবা যে প্রতিটি শাখা আলাদা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে এবং এগুলো প্রতিটি একটি আলাদা শিল্পের দুনিয়া তৈরি করে। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু দুইটা প্রশ্ন উত্তর দিতে বলছে, তো দুইটা প্রশ্ন উত্তর দিতে পারলেই তোমার হচ্ছে 20 নাম্বার পাবা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে ব্যবহারিক অংশ থাকবে 35 নাম্বার। তো 35 নাম্বার তুমি এখানে যেটি করবা, তোমাদের যে বন্ধু খাতা আছে সেটা প্রদর্শন করলেই হচ্ছে তুমি 15 নাম্বার পাবা, ঠিক আছে? 15 থেকে হয়তো বা 2-1 নাম্বার কম দিতে পারে, যত সুন্দরভাবে প্রদর্শন করতে পারো। এটা হচ্ছে তোমাদের কাজ, এবং যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও। সেটা হচ্ছে তুমি হচ্ছে পয়লা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা, গান, নাচ, কবিতা, ছড়া, লেখা, কাঠ তৈরি। এখানে যেটি বলছে, ধরো পয়লা বৈশাখের যে কোনো বিষয়ে একটা গান লিখতে পারো বা কবিতা লিখতে পারো বা ছড়া বা বিভিন্ন কিছু লিখে একটা কার্ড তৈরি করতে পারো। এটা করতে পারলে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন এবং সমাধান তোমাদেরকে দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে তোমাদেরকে পড়তে হবে, বা হচ্ছে এগুলো হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ আসবে এইভাবে, ঠিক ঠিক আছে? আর যারা ভর্তি হওনি এসিএস ফিচার স্কুলে, অবশ্যই ভর্তি হও, ঠিক আছে? এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা তোমাদের রয়েছে। তোমাদের এখানে পড়লে আর বিশেষ করে প্রাইভেট বা আদার্সের বিষয়গুলো রয়েছে, কিছুই তোমাদের করতে হবে না, ঠিক আছে? জাস্ট হচ্ছে তুমি ভর্তি হও, বাকি কাজ হচ্ছে আমাদের যে শিক্ষকরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং মেডিকেল স্কুলের যে কলেজগুলোর যে স্টুডেন্ট তারা, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।